হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার আপনার লক্ষ্মী স্কুল। আমি তোমাদের লক্ষ্মী। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা শিখব সি প্রোগ্রামিংয়ের ছোট্ট একটি মিনি প্রজেক্ট ক্যালকুলেটরে। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করি। আজকে ভিডিওটির জন্য প্রথমে আমরা কী করবো, আমরা ভিএস কোডটি ওপেন করে নেব। আমরা ভিএস কোডের মাধ্যমে করব। তো ভিএস কোডটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর আমরা কী করব, এখান থেকে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করে নেব। তার জন্য আমরা কী করবো, এখানে যাব। এখানে গিয়ে প্রথমে আমরা একটা ফাইল তৈরি করে নেব। ফাইলের নাম দিচ্ছি, যেহেতু আমরা একটা মিনি প্রজেক্ট করবো তার জন্য আমরা লিখে দিচ্ছি মিনি প্রজেক্ট। লিখে নিই ডট সি এক্সটেনশন আমাদেরকে দিতেই হবে, তার জন্য ডট সি এক্সটেনশন দেবো, যেহেতু আমরা সি প্রোগ্রামিং করছি। তারপর আমরা এন্টার প্রেস করবো। আমাদের নতুন একটি পেজ তৈরি হয়ে গেল। এবার আমরা কি করবো, আমাদের প্রোগ্রামিং শুরু করবো। প্রথমে আমরা কি করবো, আমরা হেডিংটা দিয়ে দিচ্ছি মিনি প্রজেক্ট। মিনি প্রজেক্ট যেহেতু আমরা ক্যালকুলেটর উপর করছি, তাই আমরা লিখে নিচ্ছি ক্যালকুলেটর। তারপর আমরা এন্টার ক্লিক করব। তারপর আমরা লিখব হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। তারপর আমরা কি করব, আমরা লিখব int main। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, তারপর এন্টার দেব। তারপর আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দেব, আমাদের কাজ শুরু করব। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা ফ্লোট ভ্যালু নিচ্ছি fl একটি ফ্লোট a আর b দুটো ভেরিয়েবল নিয়ে নিলাম, সেমিকোলন। তারপর আমরা ক্যারেক্টার নেব, ক্যারেক্টারের অপারেটর নেব। অপারেটর নাম অপারেটর, যেহেতু অপারেটর ফুল নাম নেই, শুধু ওপি দিলাম অপারেটর, তারপর সেমিকোলন। তারপর আমরা কি করব, এখন আমরা লিখব printf ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপর ডাবল ইনভার্টেড কমা, এর মধ্যে লিখব আমরা এন্টার। প্রথমে আমরা লিখব এন্টার অপারেটর। অপারেটরের সিম্বলগুলো আমি দিয়ে দিচ্ছি। ধরো আমরা কি করব, এডিশন, তারপর দেব ইকুয়াল কমা, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আমরা সবগুলো অপারেটর অ্যাড করে নিলাম। তারপর আমরা কি করব, এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দেব। তারপর আমরা কি করব, স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে ডাবল ইনভার্টেড কমা দেব। ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখব %c। তারপর এখান থেকে আমরা কমা দেব, কমা দিয়ে তারপর লিখব আমরা ampersand অপারেটর। উপরে যে আমরা ক্যারেক্টারটা নিয়েছি, ক্যারেক্টার অপারেটর দেবো, ব্র্যাকেট ক্লোজ করে এখানে সেমিকোলন দেব। তারপর আমরা আবার লিখব printf, প্রিন্ট করব দুটি, যেহেতু আমাদের অপারেটরটা দেখা দেবো তার জন্য দুটো নাম্বার নেব। প্রথমে ডাবল ইনভার্টেড কমা, তারপর লিখব আমরা এন্টার টু নাম্বার, দুটো নাম্বার নেব আমরা। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দেব। তারপর এন্টার স্ক্যানএফ দিয়ে ব্র্যাকেট ওপেন করে ডাবল ইনভার্টেড কমা, তারপর যেহেতু আমরা ফ্লোটিং ভ্যালু নিয়েছি তার জন্য আমরা দেব %f দেওয়ার পর ডাবল ইনভার্টেড কমার পর আমরা এখানে কমা ইউজ করব। তারপর লিখব %a কমা %b। দেওয়ার পর আমরা ক্লোজ করে এখানে আমরা সেমিকোলন দেব। সেমিকোলন দেওয়ার পর এবার আমরা কি করব, আমাদের if else ইউজ করব। প্রথমে দেখব if, যদি এটা অপারেটর বলি, অপারেটর ইকুয়াল টু প্লাস হয়, এডিশন হয়, তাহলে আমাদের কন্ডিশনটা কি হবে। এন্টার দেওয়ার পর লিখব আমাদের কন্ডিশনটা হবে printf ফার্স্ট ব্র্যাকেট ওপেন ডাবল ইনভার্টেড কমা, আমাদের রেজাল্ট হবে রেজাল্ট is equal to %2 f এন্টার এন্টারের মধ্যে এই এন্টার মানে হলো এন্টার, তারপর কমা, তারপর আমরা এডিশন দেব b, ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন। তারপর আমাদের যদি এই কন্ডিশনটা ঠিক না থাকে তাহলে এলস ইফে কি আসবে, এলস ইফে আমাদের হবে এলস ইফ। তারপর আমাদের কন্ডিশনটা হবে অপারেটর ওপি অপারেটর is equal to সাবস্টিটিউশন। তারপর প্রিন্টের মধ্যে লিখব printf, সেম ভাবে এই লেখাটি থাকবে আমাদের। এখান থেকে এটাকে প্রথমে আমরা কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। এরপর এখান থেকে আমরা জাস্ট
এডিশনটাকে সরিয়ে সাবস্ট্রাকশন ইউজ করব। সেমভাবে আমরা এই দাগটা সবটাকে আমরা কপি করে নিই। অপারেটর কপি করার পর এখানে আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পর পেস্ট করব। এখান থেকে অপারেটরটা চেঞ্জ করে নেব। এখানে এটা সাবস্ট্রাকশন আছে, এটাকে মাল্টিপ্লিকেশন ইউজ করব। সেমভাবে এখানেও আমরা মাল্টিপ্লিকেশন ইউজ করব। দেন আবার সেমভাবে এটাকে পেস্ট করব। পেস্ট করে এখান থেকে অপারেটরটাকে চেঞ্জ করব, ডিভিশন অ্যাড করব। এখান থেকে ডিভিশন অ্যাড করব। ডিভিশন অ্যাড করার পর আমাদের এই কন্ডিশনগুলো যদি ঠিক না থাকে তাহলে কি হবে? তাহলে লিখব এলস। এলস দেওয়ার পর এলস এন্টার প্রিন্ট এলস প্রিন্ট এফ ডাবল ইনভার্টেড কমা লিখব। এটা আমাদের থাকবে ইনভেল থাকবে ইনভ্যালিড অপারেটর ইনভ্যালিড অপারেটর। তারপর এন্টার ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। তারপর আমরা লিখব রিটার্ন 0, তারপর সেমিকোলন। এবার আমরা আমাদের প্রজেক্টটাকে রান করে দেখব, এক্সিকিউট করব। এসেছি এন্টার অপারেটর দেবো। এখান থেকে আমরা এডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন যে কোনো কিছু অ্যাড করতে পারবো। প্রথমে আমি এডিশনে অ্যাড করছি, এডিশন অ্যাড করলাম এন্টার। তারপর এখানে এডিশন অ্যাড করার পর আমাদের কী বলেছে? এন্টার 2 নাম্বার, যে কোনো 2টা নাম্বার দেওয়ার জন্য বলছে। 2টা নাম্বার দিচ্ছি, ধরো 10 আর কী দেবো 8 দিলাম। রেজাল্ট আমাদের কি এসেছে? 18। আমরা জানি যেমন আর 8 প্লাস করলে আমাদের এডিশন কত হবে? 18। আর এখানে তোমরা বলতে পারো 18 তো নর্মালি আসতে পারে, কিন্তু এখানে পয়েন্ট কেন এসেছে? 0.00 কেন? কারণ আমরা ভ্যালুটা ফ্লোটিং ভ্যালু নিয়েছি। ফ্লট এখানে দেখো আমরা নিয়েছি কি ফ্লট এ এবং বি, আমাদের ভেরিয়েবলগুলো নিয়েছিলাম ফ্লট ভ্যালু, তাই এখানে আমাদের রেজাল্টটা আমাদেরকে ফ্লট ভ্যালু দিয়েছে। এখন আমরা আবার দেখতে পারি রেজাল্টটা আমরা আবার রান করব। রান করার পর এখান থেকে আমরা কি করব? এন্টার অপারেটর যে কোনো একটা কিছু নিতে পারি। ধরো অপারেটর মাল্টিপ্লিকেশন অ্যাড করলাম এন্টার। সেমভাবে ধরো আমরা কি করব? এখান থেকে সেম ভেরিয়েবল অ্যাড করব 10 আর 8 এন্টার। দেখো আমাদের রেজাল্ট কত? 80 চলে এসেছে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।